মুরগি কর করাই ঠান্ডা পারে না, ঠান্ডা না পারলে মুরগির দাম বাড়ে না, মুরগি কর করাই। আরে মুরগি বলে দুঃখের কথা বলবো কিছু ভাই, মুরগি বলে দুঃখের কথা বলবো কিছু ভাই। এ মাস্টার, মুরগির একটা দুঃখ আছে, দুঃখের কথা বলবে। মুরগি যে আমার বড় আন্ডা পারতে পারে না কেন, মুরগির কোন জায়গায় অসুবিধা, তাই মুরগি কি বলছে শোনেন। তাই মুরগি বলে দুঃখের কথা বলবো কিছু ভাই, তাই মুরগি বলে দুঃখের কথা বলবো কিছু ভাই। আর বড় আন্ডা পারতে গেলে পন্দ ফেটে যায়, বলছে বড় আন্ডা পারলে কষ্ট হয়, তাই ছোট ছোট আন্ডা হয়, বড় আন্ডা হয় না। তাই মুরগি বলে দুঃখের কথা বলবো কিছু ভাই, বড় আন্ডা পারতে গেলে পন্দ ফেটে যায়, মুরগি কর করাই আন্ডা পারে না, দাম বাড়ে না, মুরগি কর করাই। মুরগি বলে দুঃখের কথা আরো বলবো ভাই, মুরগি বলে দুঃখের কথা আরো বলবো ভাই। মুরগি বলছে দুঃখ আরো আছে, আরো দুঃখ আছে জানেন। তাই মুরগি বলে দুঃখের কথা আরো বলবো ভাই। ওরে আমার বাড়ির আশেপাশে মোরগ তো নাই, বলছে মোরগ নাই, মোরগ তো মোরগ না থাকলে কি আন্ডা হবে? কথাই বলে নর আর নারী, নর আর নারী না থাকলে কিছুই হবে না। তাই মুরগি বলে দুঃখের কথা আরো বলবো ভাই, আমার বাড়ির আশেপাশে মোরগ তো নাই, কি কর করাই আন্ডা পারে না, আন্ডা না পারলে মুরগির দাম বাড়ে না। নমস্কার, যারা আছেন কাছে তাদের জন্য নমস্কার আছে, আর যারা আছেন মাঝে তাদের নমস্কার একেবারে বাজে, আর যারা আছেন দূরে তাদেরকে নমস্কার দিলাম ছুড়ে, আর যারা আছেন বাড়িতে তাদেরকে নমস্কার পাঠাবো কাল সকালে গাড়িতে। বন্ধুগণ, আপনারা আমাকে চেনেন, আপনারা আমাকে জানেন, মাই নেম ইজ বাবু সরকার। আপনারা আমাকে রেডিওতে দেখেছেন। কি বললে? রেডিওতে মানুষকে দেখা যায় না। রেডিওতে দেখেনি? না, বল টিভিতে দেখা যায়। তাহলে আমার চুল হয়ে গেল। চুল করে বল, ভুল হয়েছে। ভুল হয়েছে আমার। ওগো, রেডিওতে সত্যি দেখা যায় না, রেডিওতে শোনা যায় কিন্তু টিভির পর্দায় দেখা যায়। আপনারা আমাকে টিভির পরে দেখেছেন, কালার্স বাংলা চ্যানেল, সিরিয়ালের নাম অগ্নিজল, মাই নেম ইজ বাবু সরকার। বন্ধুগণ, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন পণ প্রথা বেড়ে চলেছে, যে পণের কারণে অসহায় দিন দরিদ্র মেহনতি মানুষ তাদের কন্যা সন্তানদের সঠিক জায়গায় বিয়েতে পারছে না। সেই সকল কন্যা সন্তানরা লজ্জা নিবারণের জন্য আত্মহত্যা করছে, খারাপ জায়গায় স্থান নিচ্ছে। তাই আমি চাই এই পশ্চিমবঙ্গকে পণ প্রথার হাত থেকে রক্ষা করব, বিনা পণে বিয়ে চালু করব। আমার 5টা নাই 10টা নাই, একটাই পাঠালাই না পাঠালাই বেটা ওগো বেটা তো মানে শর্ট বাজতে মিডিয়াম বাজছে, সময় মির্চি ঢুকছে। তো আমার একটাই ছেলে, তার বিনা পণে বিয়ে দেবো, নিজের পকেট থেকে 1 লাখ টাকা খরচা করব, তার মধ্যে 90,000 টাকার শুধু বম ফুটাবো। কারণ আজকালকার যুগের লোককে খাইয়ে কোনো নাম পাবেন না, যত খাওয়াবেন তত বদনাম হবে। কিন্তু 90,000 টাকার বম ফুটালে এলাকার লোক বমের আন্ধারে কানা হয়ে যাবে, বলবে শালার একটা ব্যাটারি দিয়েছে বম কত বে, নাম করতে হবে। তাই ছেলের জন্য বক্স শুধু কলকাতা শহর
আর সেখান থেকে শুরু করব বিনা পণে বিয়ে চালু। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্তকালে তো বলতে পারিনি, বসন্তকালে তো বলতে পারিনি। বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। গলার মালা বললে কি তা হয়, তারে আমার লাগে ভালো দেখলে তারে চোখে লাগে নেশা, বন্ধু চোখে নেশা হয়। পিরিত ভালা গলার মালা বললে কি তা হয়, তারে আমার লাগে ভালো দেখলে তারে চোখে নেশা হয়, বন্ধু চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রঙ মেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রঙ মেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগিলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বলছি শোন, আজ দাদা না কলকাতায় যাবে, বুঝতে পারলি? কলকাতা? হ্যাঁ, তাহলে একটা মোবাইল কিনে দেবো নতুন। ঠিক আছে, যার কিছু চাইনিস না তো দেবে না দাদা, দিদি দাদা খুব কিপটা আছে। হ্যালো, ঠিক আছে, চল একটা গান করি। এই কি ব্যাপার? আদৌ সেজে গুজে যাচ্ছিস কোথায় তোরা? মেলা যাবো, মেলা। মেলায় যাবি? শোন, মেলায় যে যাবি পয়সা আছে? আমার কাছে আছে। ক টাকা? 2 টাকা। 2 টাকা দিয়ে কি করবি? 2 টাকা দিয়ে কি করবো জানো না দিদি? কি করবি? 2 টাকা দিয়ে ব্লেড কিনবো। ব্লেড? ব্লেড কিনে কি করবি? ব্লেড কিনে এই ছেলেগুলো বসে আছে না, এই ছেলেগুলো পকেট মারবো। পকেট মারবি? আর যখন ধরা পড়বি তখন অবস্থা কি হবে? আমি মার খাবো না তো, আমার অবস্থা কি খারাপ হবে? পাবলিকের মার কেওড়া তলা পার, এমন মার মারবে না বাপের নাম খগেন করে দেবে, বুঝলি? এই, তোরা সব কি করছিস রে? তোরা গান আমরা গান রেজ করছি। আরে ছি ছি, গান বাজনা করতে নেই, গান বাজনা করতে নেই, ভদ্রলোকেরা গান বাজনা করে না, বুঝতে পারলি তো? কেন গান বাজনা করতে নাই? হ্যাঁ, কেন? গান বাজনা ভালো জিনিস, হারাম হারাম, গান বাজনা হারাম। রিহার্সাল করছিলাম কলেজে। ও রিহার্সাল করছিলি, খুব ভালো কথা। তো শোন, আমি কলকাতায় যাচ্ছি, বুঝতে পারলি তো? তোদের জন্য ভালো মন্দ জিনিস আমি পছন্দ মতো কিনে নিয়ে আসবো, কেমন? তা বাড়ি থেকে তোরা কোথাও যাবি না, তাহলে আমি গেলাম। হ্যাঁ বল। তুমি যাচ্ছ, তোমার এই নাতির কি জন্মদিন সেটা মনে নাই? হ্যাঁ হ্যাঁ, ও দাদা, তুই কোথায় যাবি? আমি গেছিলাম জল খেতে, জল খেতে, জল আমি যাবো। ও দাদা, আমরা গানের রিহার্সাল করছিলাম এতক্ষণ ধরে। গানের রিহার্সাল করছিলি? জানা রে মত না। খুব ভালো কথা। একটা কথা কি জানিস তো, হ্যাঁ। লেখাপড়ার পরে হচ্ছে এই সঙ্গীত জগৎ
হ্যাঁ মানে ওই যে এসছে জগদম্মা। হ্যাঁ। দেখ শরীর খারাপ মেনে নিতে হবে। তা আমি কলকাতায় যাচ্ছি বুঝতে পারছো তো গানের রিহার্সাল করছিলাম, আমাদের কলেজে ফাংশন আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা ওখানে অনেক রকম গান হবে, তো আমি ওখানে পছন্দ করে বাউল গাইবো, বাউল। এই দেখ হ্যাঁ। বাউল গান ভালোবাসি আমি। একটা হ্যাঁ। বাউল শোনা না আমাকে একটু বাউল। বাউল শুনবি? বাউল গান ভালো গান রে। গাইবো দাদা, আমি গাই। হ্যাঁ, গা। দাদা, গা, আমি গা, গাই। গা, গা, গা। দাদা আমি গাই, আরে গা না। গাই। আরে গাই বাছুর একসাথে কর। ও আরে গানটা গাইবো সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ, গানটা গেয়ে কবির। গানটা গেয়ে শোনা। আহা, বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, লাল বেলুন দাদার হো। আরে হ্যাঁ। এটা কি হলো? গান বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, লাল বেলুন দাদার হো। তা আমি কি করবো? তুই টেপ ক্যাসেট এনে দিয়েছিস, ওই হর জায়গায় থেমে যাচ্ছে, না আগাচ্ছে না পিছাচ্ছে। আমি ওটা কি করবো? ওটা তা নয়। তাহলে কি? লাল বেলুন দাদা, হলদে বেলুন। ও, ওই দেখ, হলদে। লাল হলুদ সবুজ যেমন এটা হচ্ছে গানের বাড়িটা তাই। আচ্ছা। বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, লাল বেলুন দাদা। আলো হবে না, ওইখানে আটকে যাবে। আর গাও, বললাম তো। আরে রবীন্দ্রসঙ্গীত তাহলে জানিস? রবীন্দ্রসঙ্গীত গাই, রবীন্দ্রসঙ্গীত শোনা না কেন? গাইবো হ্যাঁ। গাইবো। সরি পে নাকি দে, সরি নাকি দে, বলো সরি পে নাকি দে, সরি নাকি দে, সরি পে নাকি দে, সরি নাকি দে, সরি পে নাকি দে, সরি নাকি দে। যদি এই, তো রবীন্দ্রসঙ্গীত আর শুনবো না। রবীন্দ্রসঙ্গীত সরিতে নাকি দে, সোরা নাকি দে। এই রবীন্দ্রসঙ্গীত তো চলবে না। এই, বল না। এগুলো তুই শিখে, এগুলো তুই স্কুলে তুই শিখছিস এইগুলো? আমি কি জানি? তাহলে যেটা মনে পেয়েছি সেটাকে, কার কাছে শিখছিস তুই যাই বল? ওই মাস্টারের কাছে। তো যাক, তোদের মাস্টার ভালো। আমি কলকাতা যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো, তোর বাড়ি থাক। তো তোর জন্য তো দাঁড়িয়ে আছি, তোর আজকে জন্মদিন, সারপ্রাইজ তো দে, ও গিফটটা দে। সারপ্রাইজ কথা বলছি। হ্যাঁ, তা শোন, বাউল কাকে বলে শোনে নে কেমন? বাউল কাকে বলে দেখ। তোকে নিবা? গীত হবে হবে হবে, দাঁড়াও। আমি গেলাম। না, গান গান এত তোর অবস্থা খারাপ করবো। দাঁড়াও, হ্যাঁ, ঠান্ডা বাজি। যমুনা যমুনা ও যমুনা 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 রে, যমুনা যমুনা যমুনা, তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা,
কি খেলা আমার জীবনে এ ভালোবেসে রাখলাম তোমায় জীবনের মাঝখানে দেখো বিধিয়ে কি খেলা আমার জীবনে কষিমণিও যমুনা সিটুমণিও যমুনা কষিমণিও যমুনা সিটুমণিও যমুনা তোমায় সঙ্গে পেলাম না রে পেলাম না যমুনায় যমুনা নীল যমুনা রে যমুনায় যমুনা নীল যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে যমুনায় যমুনা নীল যমুনা তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে পারলাম না যমুনায় যমুনা নীল যমুনা রে যমুনায় যমুনা নীল যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে যমুনায় যমুনা নীল যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে যমুনায় যমুনা নীল যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে যমুনায় যমুনা নীল যমুনা যমুনায় যমুনা নীল যমুনা রে যমুনায় যমুনা নীল যমুনা আমি যাবো তাড়াতাড়ি চলে আসবো কেমন আচ্ছা আচ্ছা দাদা মিঠু মালদা গেছে চল যা হ্যালো চল বেশি দেরি করবো না এবার তাড়াতাড়ি চল আমরা ঘুরে আসি আরে গোল গোল মোর গলাই যাতে ভাঙে না বর্তমানের মেয়েরা রাগ করেন না আমার কথাই এই বর্তমানের মেয়েরা ভাতার চিনে না মানে কি জানেন বর্ধমান জেলায় একটা জায়গা আছে নাম যার ভাতার কিন্তু বর্ধমান জেলার অনেক মেয়েরা সেই ভাতার জায়গাটা চিনে না তাই বলছি কি জানেন ওরে গোল গোল মোর গলাই দাঁতে ভাঙে না বর্ধমানের মেয়েরা ভাতার চিনে না ওরে আজকালকার ছেলেরা কি বলছে মা আজকালকার মেয়েরা কি বলছে মা ওরে না মেরে ভাত খাবো ভাত খাবো না ওরে আজকালকার মেয়েরা কি বলছে মা আজকালকার মেয়েরা কি বলছে মা ওরে ভাত খাবো ভাত খাবো না ওরে আজকালকার ছেলেরা কি বলছে মা আজকালকার ছেলেরা কি বলছে মা ওরে ফ্রি ফায়ার খেলা ছাড়া কিছুই বোঝে না ওরে আজকালকার ছেলেরা কি বলছে মা আজকালকার ছেলেরা কি বলছে মা ওরে ফ্রি ফায়ার খেলা ছাড়া কিছুই বোঝে না কপালের নিচে চোখ নেই দেখতে পাচ্ছিস ধাক্কা পাচ্ছিস গায়ে আবে আমাকে মরে যাবো বাবা মরে যাবো আমাকে মরে যাবো বাবা মরে যাবো এই তোর বাড়ি কোথায় রে আমিও চালাক আছি মারার আগে কানতে লাগবো তাহলে মারবে না এবে আবার এই খিস্তি মারবি না একদম বলে দিচ্ছি আবে আবার আবে এবে তুই আমাকে চিনিস কেন কে তুই মাই নেম ইজ এমএলএ ফাটাকেষ্ট শালা মারবো নাকে পড়বি মেয়েদের ফাঁকে
শটাম দা কচার ডাল, বটম দা পিঠ, লাফিং দা বেড়া। আচ্ছা ভাই, আবে এটা কি? আবে ইংরেজি বে ইংরেজি। এটা ইংলিশ? হ্যাঁ। আমি ভাই লেখাপড়া জানি না তো, আবার- তাই ইংলিশটা একটু বাংলা একটু ব্যাকরণ করে দিলে বেশি ভালো হতো। এর মানে মানেটা শটাম দা কচার ডাল, কচার ডাল। মানে শটাম করে কচার ডাল ভাঙবো। বটম দা পিঠ, বটম করে তোমার পিঠে মারবো। লাফিং দা বেড়া, লাফিং দা বেড়া, বেড়া লাফি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো মানে কে যাবে? আমি যাব না তুমি যাবে? আই অ্যাম এ ডগ, এই, এইটা কি বলছো? আই অ্যাম এ ডগ। ডগ? তুমি নিজেই কুকুর। কুত্তা কুত্তা, আই এম এ ডগ মানে হচ্ছে আমি নিজেই কুকুর। এ কে কুকুর? এই তো বলছো আই এম এ ডগ। ধ্যাৎ, তাহলে তা হবে কেন? কি বলেছো তুমি? আমি ডগ বললাম? তুমি তো বলছো। এই তা বলিনি, কি বলেছো? আমি বলছি আই অ্যাম এ ডন। ডন, ডন মানে মাস্তান। এই, তুমি ডন বলনি, ডগ বলেছো। শালা ডন বলছি, ডগ বলে ফেলেছি। ভাই হ্যাঁ, এই আচ্ছা এখন গান গাইছিল কে? এবে হাম গায়েগা হাম। এই, গান জানো? গান জানো? গানের সুর গান আমার কাছে শালা শিখে আনাড়ি নাও। নাকি বে? কেন? গানের যা হবে আমি কিরকম? মোহাম্মদ কফি। এই তো কফি নয়, মোহাম্মদ রফি সাহেব। রফি, রফি। তুই গান জানিস? হ্যাঁ জানি। তাহলে গানের পাল্লা চলবে। বলবো বলবো গান? হ্যাঁ পাল্লা চলবে। লে। হ্যালো, চ্যালেঞ্জ এবে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ এবে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এবে চ্যালেঞ্জ। গান শিখে নে। লেগা ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, সে আগুনে জ্বলি আজও আমি, বদলে গিয়েছো শুধু তুমি। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, সে আগুন জ্বলি আজও আমি, বদলে দিয়েছো শুধু তুমি। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। হলো না, হলো না, হলো না। এই, আমার হয়নি। এই গানটা জানো তুমি? এবে বাউল গান তো সস্তা নয়। কিরকম? এটা রামকানাই বাউলের গান। এই গানটা কিভাবে গাইতে হয় শিখেলে। ওই দেখি শুনি। ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা খেলে, সেই সানা খেয়ে হলো চুলকানি, চুলকাতে চুলকাতে বেরোলো লাল পানি। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এটা গান হলো? ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা খেলে? ও সানা খেলে চুলকানি হবেই তো। গান গান আমার কাছে শিখতে হবে ভাই তোমাকে এখনো। লে, 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 গান, আরে গান, গান। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজা আমি তোমারই। হেই! আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজা আমি তোমারই। হ্যাঁ, আরে সব গানের গান চলবে না, মোহাম্মদ কফির গান। কিরকম? এই গানটা শুনেলে ওরে আমাকে চিনলো না ছাগলে, আমি থাকি গরুর ভালে। এই আমাকে চিনলো না ছাগলে, আমি থাকি গরুর ভালে। এটা আবে 1947 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম বোস, মাস্টার দাস, সূর্য সেন, প্রফুল্ল চাকি যে জাতীয় সঙ্গীত গেয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল, ওই জাতীয় সঙ্গীত জানিস? না, জাতীয় সঙ্গীত আমার জানা নেই, তবে শুনেছি শুনেছি। শুনেলে আমাকে শিখেলে। তো দেখি। সারে জাহাছে আচ্ছা, বাবা বাবা, তুই বাজবি না কুত্তার বাচ্চা। সারে জাহাছে আচ্ছা, তুই বাজবি না কুত্তার বাচ্চা। দারুণ দারুণ দারুণ, অসাধারণ ভাই। সত্যি
তোমার বাড়ি কোথায়, তুমি যাচ্ছ কোথায়, কি ব্যাপার তোমার বলো তো দেখি। এবে তোর মতো সেকে পাকা রাস্তায় পুঁতে পাবে, কেন কেন? তোকে হাই রোডে পুঁতে ফেলবো। কিসের জন্য, কেন এত টেম্পার কেন? এবে টাকা এতে কি আছে? 1,09,000 টাকা। 1,09,000 টাকা? এত সামান্য টাকা বে? কেন, কত টাকা আছে? আমার 80 টাকা 90 টাকার নোট সব ব্যাংকে লোড করা। আরে এই 80 টাকা নোট 90 টাকা নোট হয় নাকি? আবে খুচরা পয়সা বস্তা বস্তা সব পায়খানার ছাদে। আর কি আছে? আবে এই 3খানা ট্রেন আমার। কাটেন কোন রোডে চলে? এই গোয়াল ঘর থাকে, গোয়াল ঘরে। আর কি আছে? 4খানা জাহাজ। কোথায় থাকে? কুঠার উপরে। আর কি আছে? আর কি আছে? আবে 50 বিঘা আমের বাগান। কতগুলো গুনলে গাছ আছে? গাছ একটাও গাছ নাই। এই, একটাও গাছ নেই। হারামজাদা। আবে তোর মুখে মার্ডার করে ফেলবো। আচ্ছা ভাই, হ্যাঁ তোমার এত দেমাত এত অহংকার কিসের জন্য, কেন? শোনো ভাই, আমি এসেছি একটা মালের সন্ধানে, মাল খোঁজ করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মাল মাল এই মাল। ও পক 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 করো না। তুমি সবজির ব্যবসা করো? আলু, পটল, টমেটো? কে সবজির ব্যবসা করে? তুমি? হ্যাঁ তুমি ওই তো বলছো মাল। আনাড়ি নাকি বে? শালা মাল আবে সাইজের মাল বে। শালা আনাড়ি, শালা আনাড়ি নাকি বে? মাল বুঝো তো না। মাল তো ওই বলে টমেটো, আলু, ভাই চল মাল কিনতে যাব, বিক্রি চুপ! করব। শালা মাল বলে দি শালাকে যা হয় হবে। আবে মাল মানে কি জানিস? কি মাল? মাল হলো বিটি ছেলে, বিটি। এই, 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 শোনো শোনো শোনো, শালা অসভ্য কথাকার, জীবনে কোনোদিন মা বোনদের অসম্মান করবে না বলে দিচ্ছি। আমার দোষ নাই, আমার দোষ নাই। কার দোষ? এই সব বন্ধুদের দোষ। এই বন্ধুদের সঙ্গে যখন বসে বসে চা খায় মোড়ের মাথায়, তখন ভালো ভালো মেয়েগুলা যখন যায় স্কুল কলেজে, যখন রাস্তা দিয়ে ভালো ভালো মেয়ে যায়, তখন ওই বন্ধু বলে বে মাল গেল, বে মাল গেল। এই ওরা বলে তাই তুমি বলবে? একদম বলবে না, মা বোনদের সম্মান দেবে বলে দিচ্ছি একটা কথা। মেয়েদেরকে মাল বলবো না, মেয়ের হচ্ছে মায়ের জাত, মেয়েদেরকে সম্মান দেওয়া পুরুষের কর্তব্য। তাই আমরা মেয়েদেরকে সম্মান দেবো, যেখানেই থাকি না কেন, যেভাবেই হোক না কেন, মেয়েদেরকে সম্মান দিয়ে চলবো। আচ্ছা ভাই, তুমি যাচ্ছ কোথায়? শোনেন, আমার উদ্দেশ্য একটাই। একটাই? আপনি জানেন এই পশ্চিমবঙ্গের বুকে দিনের পর দিন পণ প্রথা বেড়ে চলেছে, তাই আমি চাই বিনা পণে বিয়ে চালু করতে। ভাই পণ দেব না, পণ দেব না। আমিও তাই চাই, তাই আমার বাড়িতে 6খানা বোন আছে আমার। যদি তুমি আমার বোনদিকে দেখে একটা অন্তত বোনকে বিয়ে করবে। এবে তোরই তুমি করবে না, তোমার ছেলে করবে? এবে তোরই ছোট বোন। আমার 6টা বোন। ইরি ছাপুনা হ্যাঁ। ইমাগে 6টা? ই বাংকানা। কেন কেন? তোর মার গোডাউন কত বড় বে? গোডাউন মানে? আমি খারাপ বললি ভাই। গোডাউন কথাই বলে গোডাউন কি? মায়া করে মা, যার হয় না তুলনা। যে মা 10 মাস 10 দিন এই গাভায় রেখেছিল, সে মায়ের নামে খারাপ কথা বললে কোন মায়ের সন্তান চুপচাপ থাকবে না, প্রতিবাদ করবে। আমার মায়ের নামে যদি কেউ খারাপ কথা বলে, আমিও চুপচাপ থাকবো না, প্রতিবাদ করব। তো আমি বলেছি আপনার যে 6-7টা বোন, এতগুলো বোন থাকতে একটা বড় লম্বা ঘরের দরকার। আর বড় ঘরকে আমরা কিন্তু গোডাউন ঘর বলি, গুদাম ঘর বলি। তো বলছি আপনার মার গোডাউনটা কত বড়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বড় বাড়ি, থাকার মতো বাড়ি, বড় বাড়ি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আপনার বোনের মাল ভালো? এই, ওকে এমন মার দেবো বলে একটা লাঠি। আমাকে মনে নাই, মনে নাই, মনে নাই। কান ধরো, জীবনে মাল বলো। আমাকে মনে নাই আমার। হ্যাঁ চলো আচ্ছা, তাহলে। হ্যাঁ। আপনার বোনের সাইজ ভালো? আবার সাইজ মানে? সাইজ ভালো মানে? ভাই খারাপ কথা নয়। এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বলছেন বাল্য বিবাহ অপরাধ, ছেলেদের কমপক্ষে 22 বছর, মেয়েদের কমপক্ষে 18 বছর, তা নাহলে বাল্য বিবাহ অপরাধে অপরাধী করে শাস্তি দেওয়া হবে। তাই বলছি আপনার বোনগুলা কি বিয়ের সাইজ হয়েছে? ও বিয়ে, হ্যাঁ হ্যাঁ, সমস্ত সব বিয়ের মানে বয়স হয়েছে, একটা ছোট আছে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। এই তোমার বোন গালানের জায়গা জায়গা সব ভালো? বাবা সারা ভাষাই খারাপ। ও ও ভাই তুমি সারা মারলে এখন পুলিশে যেতে হবে না? শোনো ভাই, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ শরীফ ভাই কি বলছে?